আজকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল সম্পর্কে জানব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ডাইরেক্ট সিলেকশন টুল বোঝার জন্য আমরা প্রথমত একটি রেক্টেঙ্গুলার নিচ্ছি। তো আমরা যে রেক্টেঙ্গুলারের যে উপরে যে এই যে সাদা বর্গাকার বিন্দুটি দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। তো এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট। যে নিচে যে এগুলো দেখতে পাচ্ছেন সবগুলি অ্যাঙ্কর পয়েন্ট। তো আমরা চাচ্ছি যে কোনো বিশেষ একটি বিন্দুকে আমরা যদি মুভ করতে চাই তো কিভাবে করব এখন দেখেন। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব এখানে। তারপর মাউসের রাইট বাটনটা ক্লিক করে এভাবে ছেড়ে দেব। তারপর এখান থেকে আমরা এইভাবে এটা মুভ করতে পারবো। তো আমরা চাচ্ছি যে এখানে আমরা এই বরাবর এই মাঝ বরাবর আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করব। তো এটা করার জন্য এই অ্যাঙ্কর পয়েন্টটা আমরা এখান থেকে ক্লিক করব। তারপরে এখানে ঠিক এই শেষ বিন্দুতে আমরা একটা, তো সরি হয়নি, এখানে আবার ক্লিক করছি, এখানে একটা ক্লিক করলাম। তো এখানে দেখে নিই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হয়ে গেছে। তো এটাকে মুভ করার জন্য তো আমরা এখানে ক্লিক করব, ডাইরেক্ট সিলেকশন সিলেক্ট করলাম, এরপরে এখানে মাউস দিয়ে চেপে ধরে এটাকে সিলেক্ট করে ছেড়ে দিলাম। এরপর আমরা এটাকে এইভাবে মুভ করালাম। তো মুভ করে ছেড়ে দিলাম। তো এটাকে আমি আগের অবস্থানে আবার নিয়ে যাই। তো আমরা যদি চাই এই বিশেষ অংশটাকে আমরা মুভ করব এখন। তবে এখান থেকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। তারপরে এটাকে আমরা এইভাবে চেপে ধরে এইভাবে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা এটাকে এদিক সেদিক মুভ করাতে পারবো। তো এর পরবর্তী স্টেপতে আমরা জানবো এখন। তো এখানে জানলাম ডাইরেক্ট সিলেকশন টুল সম্পর্কে। এখন গ্রুপ সম্পর্কে আমরা জানবো। তো গ্রুপ সিলেকশন টুল সম্পর্কে জানবো। তো এটার বোঝার জন্য আমরা আরেকটি রেক্টেঙ্গুলার নিচ্ছি এখানে। তো এখানে একটা রেক্টেঙ্গুলার নিলাম, এখানে একটা রাউন্ড রেক্টেঙ্গুলার নিলাম। তারপর এখান থেকে ইলিপস নিলাম একটা। তো এটাকে আমি গ্রুপ করব কিভাবে দেখেন। এখান থেকে সিলেকশন টুলে ক্লিক করার পর এখানে মাউস দিয়ে চেপে ধরে এটা ছেড়ে দিলাম। এরপরে এখানে মাউসটা নিয়ে তাই মাউসের লেফট বাটন ক্লিক করলে এখানে গ্রুপে যদি আমরা ক্লিক করলে তাহলে এটা গ্রুপ হয়ে গেল। তো এখান থেকে আমরা এদিক সেদিক এখানে মুভ সিলেকশন টুলে ক্লিক করব। তারপর এটাকে আমরা পুরো গ্রুপটাকে আমরা যেখানে খুশি সেখানে আমরা মুভ করাতে পারবো। তো আমরা যদি চাই এই গ্রুপের পুরা ফিল কালারটি চেঞ্জ করে দিতে পারবো। এখানে এইভাবে আমরা চেঞ্জ করে দিতে পারবো। আমরা যদি চাই না এটার স্টকটা বাড়িয়ে দিব, তো এখান থেকে দেখেন পুরা স্টকটাই চেঞ্জ হয়ে গেল। তো এটাকে আমরা আনগ্রুপ করব আবার কিভাবে দেখেন। তো প্রথমত এখান থেকে সিলেকশন টুলে ক্লিক করবেন। এরপরে আমরা এখানে আবার সিলেক্ট করব। এখান থেকে লেফট বাটনে ক্লিক করে তো এখান থেকে আনগ্রুপ করব। তো এটা কিন্তু আনগ্রুপ হয়ে গেছে। তো আমি যদি এখানে মাউসের এই বাইরের অংশটা যদি ক্লিক করি তো দেখেন আমি একটা একটা করে এখন মুভ করতে পারছি। তো একটা একটা করে মুভ হচ্ছে। তো আবার গ্রুপ থাকা অবস্থায় কিন্তু আপনি এইভাবে মুভ করতে পারবেন না। যদি আপনি মুভ করতে চান, একটা অংশ যদি মুভ করতে চান, যে একটা অবজেক্ট যদি আপনি মুভ করতে চান তাহলে আপনাকে অবশ্যই আনগ্রুপ করে মুভ করতে হবে। তো এখন আমি একটি টেক্সট নিচ্ছি। তো এখানে টেক্সট নিলাম। টেক্সট নেওয়ার পর তো আমি টেক্সটটাকে নিচের দিকে
সরি, এখানে মুভ সিলেকশনে, তো আমি এখানে এটা কেটে দিই। আরেকটা টেক্সট নিচ্ছি, এখানে টেক্সট নিয়ে এখানে সিলেকশন টুলে ক্লিক করলাম। এরপর আমি এটাকে মাউস দিয়ে এইভাবে টেনে বড় করলাম। আমরা যদি এই টেক্সটটাকে একটি অবজেক্টের মতো আচরণ করতে চাই, তাহলে এখান থেকে ক্রিয়েট, এখানে লেফট বাটনে ক্লিক করবেন। এরপর আপনি ক্রিয়েট আউটলাইনে ক্লিক করবেন। এরপর এইখান থেকে লেফট বাটনে ক্লিক করে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবেন। তারপর আপনি এখানে মাউসের রাইট বাটন এই খালি জায়গার উপর ক্লিক করবেন। তারপর এই লেখাটির উপরে আপনি ক্লিক করবেন। তো দেখেন এখানে এই যে সাদা অংশ আমরা দেখতে পাচ্ছি, তো এটা এইভাবে চেপে ধরবো, তো আমরা এটা এদিক সেদিক আমরা নড়াতে পারবো। তো এটাকে তো এই যে দেখেন যে সাদা অংশটির উপর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এইভাবে দেখেন লেখাটাকে আমরা একটি অবজেক্টের মতো আচরণ করাতে পারবো। তো এই যে দেখেন আপনি আপনার স্বাদের ইচ্ছা মতো যেদিকে খুশি, এই যে যখন এই যে দেখবেন মাউসটা রাখবেন, যখন দেখবেন এই যে বর্গাকার সাদা বিন্দুটি চলে আসবে, তখন এখানে মাউসের রাইট বাটন চেপে ধরে এইভাবে টান দেবেন। এটা সেই একই অবস্থা। তো এইভাবে আপনারা ধরে অবজেক্টের মতো আচরণ করাতে পারবেন ইচ্ছা মতো। আপনাদের লেখাকে আপনারা যেখানে যেভাবে খুশি সেইভাবে আপনারা নাড়াতে পারবেন। তো আমাদের ভিডিওটি এখানেই শেষ করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য।